কয়েকদিন ধরে রাজধানীর আকাশ যেন এক অদ্ভুত খেলা খেলছে। কখনো তীব্র রোদে হাঁসফাঁস, আবার কিছুক্ষণ পরই কালো মেঘে ঢেকে যাচ্ছে চারপাশ। কোথাও ঝুম বৃষ্টি, কোথাও বজ্রপাত, আবার কোথাও হঠাৎ দমকা হাওয়ায় থমকে যাচ্ছে স্বাভাবিক জীবন। এমন অনিশ্চিত আবহাওয়ার মধ্যেই সতর্ক থাকার বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকা সহ দেশের ১৬ জেলার উপর দিয়ে বৃহস্পতিবার ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত দেয়া সতর্কবার্তায় বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে এই দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। তাই এ সতর্ক বার্তার আওতায় থাকা সব নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা বলছেন, চলমান মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিনও থেমে থেমে বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়ার প্রবণতা থাকতে পারে। তাই বিশেষ করে নৌপথের যাত্রী, জেলে, কৃষক এবং খোলা জায়গায় থাকা মানুষকে প্রয়োজন ছাড়া ঝড় বৃষ্টির সময় বাইরে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রাজধানীবাসীকেও ছাতা সঙ্গে রাখা এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।